কারিগরি ব্যাপারে আলাপ হয়েছে এবং আমরা বুয়েট থেকে এই ব্যাপারে সহযোগিতা করার জন্য চেষ্টা করব। ওনার হ্যাঁ বেশ কয়েকটা জিনিসের ব্যাপারে ওনার আইডিয়াজ আছে, সেগুলোর ব্যাপারে কারিগরি সাইডটার ব্যাপারে আমাদের কতটুকু হেল্প করতে পারে। আমরা এরপরে আপনার পৌরসভা এবং স্থানীয় সরকারের সাথে আলাপ করব, করে আমরা একটা ওয়ার্কআউট করার চেষ্টা করবো, যে প্ল্যান করে দেয়। এই যে কয়েকটা আইডিয়ার কথাই উনি বলেছেন। এই যে একটা আপনারা যেটা বললেন যে বিশেষ করে রাস্তার থেকে বর্জ্য এগুলা সরিয়ে নেওয়ার কোনো নিষ্কাশনের ব্যবস্থা, যান্ত্রিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা, অটোমেশন করার ব্যাপারে সেগুলো। এছাড়া আমাদের এই ইলেকট্রিক থ্রি হুইলার নিয়েও আলাপ হয়েছে, যেটা বুয়েট ডেভেলপ করেছে অলরেডি অনেকখানি। সো সেগুলোর ব্যাপারে ওনারা ভবিষ্যতে আশু পদক্ষেপ নেবেন আশা। পরিবহন নিয়ে কি শুধু এটাই বলেছে যে কি বা কতদিন করতে হবে বা এরপরে বসবেন কাদের সাথে? না, আমাদের আপাতত পৌরসভা বা স্থানীয় সরকার মন্ত্রণালয় ওনারা বুয়েটের সাথে বসবেন, তারপরে সিটি কর্পোরেশন। পরিবহনের ব্যাপারে আর কি বলছে? পরিবহনের ব্যাপার আমরা ওই যে বুয়েট থেকে আমরা যে ইলেকট্রিক থ্রি হুইলারটা ডেভেলপ করেছি, যেটা স্থানীয় সরকারই ডিল করছেন, সিটি কর্পোরেশন, ওইটাকেও এখন যে পর্যায়ে আছে ওখান থেকে পরবর্তীতে কীভাবে ইমপ্লিমেন্টেশন করা যায় সেগুলোর ব্যাপারে হয়তো ওনারা কাজ করবেন। হ্যাঁ, আর ওনার চিন্তাটা হচ্ছে যে এই নতুন ধরনের এই যন্ত্রপাতিগুলো শুধুমাত্র বিদেশ থেকে ইম্পোর্ট না করে বাংলাদেশের রিকোয়ারমেন্ট অনুসারে ডেভেলপ করা যায় কিনা, এবং এখানে ডেভেলপ করলে ভবিষ্যতে এখানে মেনটেনেন্স করা এবং এখানে শিল্প গড়ে ওঠার সম্ভাবনাটা বেশি থাকবে। হ্যাঁ, আমরা সেটাই দেখবো, আমরা সেই ফিজিবিলিটিটা আমরা দেখব। আমাদের এখানে যে অটো যেগুলো চলছে এগুলোর কারণে তো রাস্তাঘাটের অবস্থা খুবই শোচনীয়। এইসব বিষয়ে কোনো কিছু শেয়ার করেছে বা আপনারা কোনো পরামর্শ দিয়েছেন? না, এগুলোর ব্যাপারে ভবিষ্যতে আলাপ হবে, সেটাই বলছি।